বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন অনেকে। সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছে পরিবারগুলো। তবে দেশের জন্য ছেলের জীবন দেয়া নিয়ে গর্বিত তাদের বাবা মা। প্রত্যাশা, গণহত্যার যেন বিচার হয়। পাবনা সদর উপজেলার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র নিলয় গেল ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে প্রাণ হারায় সে। ছেলেকে হারানোর ক্ষত বয়ে বেড়ালেও গর্বিত বাবা মা। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সদর উপজেলার চর বলরামপুর গ্রামের জাহিদুল ইসলাম। সন্তান হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি। মনের কাছে আনন্দ যে আমার ছেলে স্বৈরাচার এক নামাইছে, এতে আমি গর্বিত। জাতির জন্য যদি সে কিছু করে থাকে এটা জাতি বিচার করবে, আমি কার কাছে বিচার চাইতে যাব? তাদের রক্তের বিনিময়ে আজ দেশ মুক্ত, স্বৈরাচার মুক্ত, দেশ স্বাধীন, এটাই আমার কাছে বড় পাওয়া। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমাদের 2 জন নিহত হয় ছাত্র। আমরা একজনকে গ্রেপ্তার করেছি, অভিযান অব্যাহত আছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য আসামিদের গ্রেপ্তার হবে। টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা হৃদয় হোসেন গেল 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে গুলিতে নিহত হন। প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সন্তানের মরদেহ ফিরে না পাওয়ায় আকুতি পরিবারের সদস্যদের। আমার একটা সন্তান নিয়েছিলাম, আর তো নাই যে তার মুখ নিয়ে চাই থাকুন। আমার দেখবো কারা? আমরা বাদের দিন খুঁজে গেছিলাম, তো আমি বাবারই পাইনি, বাবারই গিয়ে করে মারবে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মিরাজ খান সংসারের হাল ধরতে ঢাকায় কাজ করতেন একটি দোকানে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে নেমেছিলেন রাজপথে। তার মৃত্যুতে দিশেহারা পরিবার। প্রথম বিজয় অর্জিত হয়েছে, আমাদের এখন দ্বিতীয় বিজয়ের সংগ্রাম রয়েছে। বাংলাদেশকে সংস্কার করতে হবে। হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর। রওশনা তানিয়া, চ্যানেল 24।